মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের প্রার্থনা পূজা অর্চনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার মাইমুনা হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে মহা জন্মাষ্টমীর মহা উৎসব। রাজধানী জুড়ে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকেই চলছে গীতা পাঠ, যজ্ঞ এবং বিভিন্ন অস্থিরতার দূর করার জন্য তারা প্রার্থনা করছেন শ্রীকৃষ্ণের কাছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এবারে তাদের উৎসবের ব্যয় সংকোচন করে সেই অর্থ তারা বন্যা দুর্গতদের সহায়তায় দান করবেন বলেও একটি সিদ্ধান্ত এসেছেন। এছাড়া সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে উৎসব মুখর পরিবেশে প্রতিবারের মতোই পালন করা হচ্ছে মহা জন্মাষ্টমী উৎসব। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তারা বিশ্বাস করেন সকল ধরনের অশুভ শক্তি দূর করতে শ্রীকৃষ্ণের আশীর্বাদেই সম্ভব যাবতীয় অন্ধকার দূর করা। সেই সাথে তারা যেটি বলছেন যে এবারের জন্মাষ্টমীর উদ্দেশ্য সকল ধরনের মানবে বিভেদ বৈষম্য দূর করা। তার জন্য তারা সকাল থেকে এখানে গীতা যজ্ঞ চলছে। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে রাজধানী জুড়ে বিভিন্ন জায়গা থেকে সনাতনী ধর্মাবলম্বীরা মন্দিরে এসছেন মহা জন্মাষ্টমী উৎসব পালন করতে। এছাড়া আমরা যেটুকু জানতে পেরেছি যে এখনো আসলে প্রতিবার যেই মিছিলটি তারা বের করেন রাজধানীর স্বামীবাগ থেকে, সেই মিছিলটি বের করবেন কিনা সেই বিষয়ে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেননি, যেহেতু নানান কারণে এবারের আয়োজনটি সীমিত করে আনার চেষ্টায় ছিলেন তারা। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে মন্দিরের বাহিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীও সজাগ দৃষ্টিতে রয়েছে। আমাদেরকে ভক্তরা জানিয়েছেন তারা চান দেশে শান্তি ফিরে আসুক সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার অবস্থান। তার জন্যই তারা আজকের দিনটিতে শ্রীকৃষ্ণের অবদানকে স্মরণ করছেন। তারা বলছেন শ্রীকৃষ্ণ এসেছিলেন জগতের সকল অশুভ শক্তিকে দূর করতে, তাই আজকে দেশের এমন অবস্থায় শ্রীকৃষ্ণের প্রয়োজন তারা অনুভব করছেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে আজকে আসলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সার্বজনীন পূজা কমিটি তারা বিভিন্ন জায়গায় এই মহা জন্মাষ্টমী উৎসব পালনের জন্য নানান কর্মসূচি নিয়েছেন। সন্ধ্যায় পূজা হবে বলেও আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ছিলাম রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। সময় সংবাদে আরও থাকছে।